হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত, আমার মনে রাখতে হবে মহান আল্লাহ পাকের দেওয়া আদেশ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি যেমন আপনাকে করতে হবে, এগুলো হলো আল্লাহর দেওয়া আদেশ, এগুলো আপনাকে মান্যতা দিতে হবে। পাশাপাশি দুনিয়াতে মহান আল্লাহ পাকের নিষেধ দেখে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা হারাম কাজের সাথে লিপ্ত থাকবে না, পাপের কাজের সাথে লিপ্ত থাকবে না। এগুলো আমাদের জীবন থেকে যখন বর্জন করব, তখন একজন আমি পূর্ণাঙ্গ ইবাদতকারী আল্লাহর দরবারে ঘোষিত বান্দা। যতক্ষণ পর্যন্ত আমি নামাজ পড়লাম, মিথ্যা ছাড়তে পারলাম না, আমি রোজা রাখলাম, আমার ভিতর থেকে অহংকারটা ছাড়তে পারলাম না, ভাই আমার দোস্ত আমার, আমি হাজি হয়েছি, হজ পালন করেছি, কিন্তু আমার ভিতর থেকে অহংকারটা গেল না, ভাই আমার দোস্ত আমার, মনে রাখতে হবে আপনি এখনো পরিপূর্ণ ইবাদতকারী হতে পারেন না। পরিপূর্ণ ইবাদতকারী হতে গেলে আপনাকে আমাকে যেমন ভালো কাজগুলি করতে হবে, পাশাপাশি খারাপ কাজগুলি আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। তবে আমরা প্রতিটা মানুষ এই দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার লোভে আমরা মহান আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারছি না। হয়তো আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, দান খায়রাত করছি, মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো, আলেমদের সাথে সম্পর্ক ভালো, ওলামাদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু এর সাথে সাথে আমাদের পাপের কাজও চলছে। ভাই আমার দোস্ত আমার, আমরা আল্লাহর বান্দা, মনে রাখতে হবে মহান আল্লাহ পাক এই বান্দারা ভুল করবে, অপরাধ করবে, অন্যায় করবে, ভালো কাজও করবে, মহান আল্লাহ জানেন। তাই মহান আল্লাহ পাক আমাদের কাছে যে রাসূল, যে নবীকে পাঠিয়েছেন, সেই বিশ্ব নবী সম্পর্কে সার্টিফিকেট দিলেন, যেটা হলো আমাদের দায়িত্ব, আমাদের কাজ। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়েছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, মনে রাখো আমি তোমাদের রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয়ই ইন্না আরসালনাকা মুবাশশিরা ওয়া নাযীরা, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। কারণ তোমরা যখন ভালো কাজ করবে, রসুলের হাদিসগুলো তোমরা নেবে, রসুল্লাহ তোমাদের কাছে সুন্দর সুন্দর ভালো আমলের জন্য, ভালো ইবাদতের জন্য তোমাদের জন্য সুন্দর সুসংবাদ দান করবে। হে আমার বান্দা বান্দিরা, মনে রাখো যখন তোমরা পাপীর কাজ করবে, অন্যায় কাজ করবে, ওই সময় আমার হাবিব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাহান্নামের ভয়ের কথা বলবে, কিয়ামতের দিনের ভয়ের কথা বলবে। হে তরুণ যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর, মহান আল্লাহ পাক আমাদের কাছে যেমন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছেন, মহান আল্লাহ পাক অর্থাৎ ইসলামকে মহান আল্লাহ পাক মানুষের কাছে প্রচার প্রসার করার দুটো মাধ্যম আল্লাহ দেখিয়েছেন। দুটো মাধ্যম, একটা হলো তাদের সুসংবাদ দাও, জান্নাতে গেলে জান্নাতের কি সুন্দর তাদের সুব্যবস্থা, জান্নাতে গেলে কি আরাম তারা পাবে, জান্নাতে গেলে কি তারা অর্জন করবে, জান্নাতে গেলে তারা কত সুন্দর, কত ভালো থাকবে। অপরদিকে তোমরা দেখাও জাহান্নামে যদি চলে যায়, জাহান্নামী পাপীদের জন্য জাহান্নামের আযাবের কথা তোমরা তুলে ধরো, জাহান্নামের কষ্টের কথা তোমরা তুলে ধরো। তাতে করে মানুষ আস্তে 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 মানুষের হৃদয় যখন নরম হয়ে যাবে, মানুষের হৃদয়টা যখন ঠান্ডা হয়ে যাবে, মানুষ আস্তে আস্তে সুপথে আসবে। ওই জন্য খারাপ আর ভালো, ওয়াজ এবং ওয়াজ নসিহতের মধ্যে খারাপ আর ভালো দুটোকে নিয়ে আলোচনা করা, এটা হলো ইসলামের সিস্টেম। রাসূলুল্লাহ মহান আল্লাহ পাক পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটাও হলো এইরকম, ভালো কথা এবং খারাপ, ভালোর প্রশংসা, ভালোর সুসংবাদ এবং খারাপের জন্য মানুষকে ভয় দেখানো, মানুষকে বোঝানো, মানুষ বুঝুক। মানুষের কাছে যখন ভালো এবং মন্দ দুটোই যখন উঠে আসবে, মানুষ ভালো কাজ করতে মানুষ উন্মুক্ত হবে, আর খারাপ থেকে মানুষ পিছিয়ে আসবে ভালো আর মন্দটা যখন জানতে পারবে। ভাই আমার দোস্ত আমার, কারণ পৃথিবীতে কেউ হিদায়াতের মালিক আমরা নয়, পৃথিবীতে রসুলরাও পর্যন্ত হিদায়াতের মালিক নন। পৃথিবীতে আমি আপনি, পীর বুজুর্গানে দিন তো এরা অনেক দূর কি বাত,
কারণ মহান আল্লাহ পাক আমার রাসূলকেও হিদায়াতের মালিক বানান নাই। মহান আল্লাহ পাক আমার আপনার নবী দুজাহানের বাদশা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বুঝিয়েছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আপনাকে হিদায়াতের মালিক আমি আল্লাহ বানাই নাই। আপনার চাচা আবু তালেব, আপনি সত্য নবী, হক নবী, আপনাকে ভালোবাসে, আপনাকে প্যার করে, মহব্বত করে, ফিরবি আপনার চাচা আবু তালেব আপনার হাতের হাত দিয়ে ইমানের কালেমা পড়েন নাই। হে তরুণ যুবক, 1 তারিখের কথা বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর উম্মত উম্মতির জন্য বলে গেলেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার উপর আমার আল্লাহ নামাজের আদেশ করলো, আমি যখন নামাজ পড়তে শুরু করি, ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবীর কাছাকাছি সবসময় চাচা আবু তালেবের একটা ছেলে ছিল, যিনি হলেন বিশ্ব নবীর পরবর্তীতে জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীকে বড় ভাই বলে ডাকতেন, কারণ বিশ্ব নবীর সম্পর্কে ছোট ভাই। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরার ভিতরে নামাজ আদায় করেছেন। এমন সময় একদিন হযরতে আলী হুজুর চলে এলেন। ভাই আমার দোস্ত আমার, মনে রাখতে হবে, ইসলামের ইতিহাসে বলা হয়েছে সর্বপ্রথম কেউ যদি ইমানের কালেমা পড়ে থাকেন, ইতিহাসের পাতায় যার নামটা উঠে আসে তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। একবার জোরে বলেন। আমরা আবু বকর সিদ্দিক হুজুরকে জানি, কিন্তু তিনি হলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম। আর সারা পৃথিবীতে নারী পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আর পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক। আর শিশুদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমানের কালেমা পড়েছেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে সালাত আদায় করছেন, আল্লাহর হুকুম নামাজ আদায় করছেন। এমন সময় বিশ্ব নবীর পাশে পাশে হযরতে আলী হুজুর ঘুরতেন। একদিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হে বড় ভাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ছোট ভাই আলী, আমি দেখি মাঝে মাঝে আপনি ঘরের ভিতরে একা একা। কার দিকে আপনার মাথাটা নত জন করেন, কার দিকে আপনার মাথাটা ঠেকান? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী জানতে চাই। আমার মনে মনে প্রশ্ন জাগে, আপনি কার ইবাদত করেন, কার উপাসনা করেন? আপনি যখন ইবাদত করেন আমি দেখতে পাই আপনার সামনে কোনো মূর্তি থাকে না, আপনার সামনে কোনো প্রভু থাকে না। আমাদের চাচা বাপেরা যখন উপাসনা করে তাদের সামনে আমরা মূর্তি দেখতে পাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনার কাছে জানতে চাই আপনি কার ইবাদত করেন? ওই সময় বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার ছোট ভাই আলী শোনো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মহান আল্লাহর প্রেরিত নবী, মহান আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আর আমি সেই রব যিনি হলেন আমার সৃষ্টিকর্তা, যিনি হলেন হে আলী তোমার সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর যিনি মালিক, সেই মহান আল্লাহ রব যিনি হলেন নিরাকার, যারা দেখা যায় না, সেই রবের আমি মুহাম্মদ সেই রবের হুকুম, সেই রবের ইবাদত করি। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবীর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে নিয়ে এবার জানাজানি শুরু করলো। একটা সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, না না না, নিশ্চয়ই আমার বাপদাদা 14 পুরুষের ধর্ম ঠিক নয়, আমার বড় ভাই মুহাম্মাদের ধর্মটা হলো সত্য। এ তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবীর ছোট ভাই হযরত আলী
বয়স তখন তার 7 বছর। বিশ্ব নবীর হাতে হাতে ইমানের কালেমা গ্রহণ করে নিলেন। এবার বিশ্ব নবীর সাথে নামাজের ট্রেনিং শুরু করেছেন, নামাজ পড়তে শুরু করেছেন। একটা দিন দেখা যায় বিশ্ব নবীর সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন। এমন সময় হযরতে আলীর পিতা বিশ্ব নবীর চাচা হযরতে আবু তালিব হাজির হয়ে যান। এমন সময় আবু তালিব এসে বললেন, হে আমার বেটা আলী, একবার বলো, আমি তোমার পিতা তোমার আব্বা জানতে চাই, তুমি কি মুহাম্মাদের হাতে হাতে ইমানের কালেমা পড়ে তুমি কি মুসলমান হয়ে গেছ? হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আলী, আমি বলেছি হিদায়াতের মালিক আমরা কেউ নয়। বিশ্ব নবীকে মহান আল্লাহ বলেন, হাবিব আপনি হিদায়াতের মালিক নন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার পিতা, আমার ভালো লেগেছে আমার বড় ভাইয়ের ধর্ম, আমার বড় ভাইয়ের ইসলাম আমার ভালো লেগেছে, তাই আমি কবুল করে নিয়েছি। আমি তার সাথেই সেই রব, সেই স্রষ্টার ইবাদত অর্থাৎ নামাজ পড়ছিলাম। হে তরুণেরা, যুবকেরা, হযরতে আবু তালেব ওই সময় হযরত আলী হুজুরকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বেটা আলী, শোনো, তবে আমি তোমার পিতা আবু তালেব বলি, আমি মুহাম্মাদকে মানি আর নাই মানি, তবে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের ধর্ম হলো সত্য। হে আমার বেটা আলী, শুনে রাখো, তোমার বড় ভাই তোমাকে সুপথে পরিচালনা করছি। অর্থাৎ চাচা আবু তালেব তার অন্তরে বিশ্বাস বিশ্ব নবীর ধর্মটা হলো সত্য, বিশ্ব নবীর ইসলাম হলো সত্য, বিশ্ব নবী হলেন মহান আল্লাহ পাকের প্রেরিত নবী। ফিরবি হযরতে আলী রাদিয়াল্লাহু হযরতে আবু তালেব তিনি কিন্তু বিশ্ব নবীর হাতে হাত ইমানের কালেমা পড়েন লাই। হে তরুণীরা, যুবকেরা, মহান আল্লাহ পাক হযরতে বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চাচা আবু তালেব ইন্তেকাল করে, চাচা আবু তালেবের বিছানায় বিশ্ব নবী আমার চাচা আবু তালেবকে লক্ষ্য করে বললেন, হে আমার চাচা আবু তালেব, আর দেরি নয়, সারা জীবন আপনি আমার ঢাল হিসাবে চলেছেন। হে আমার চাচা আবু তালেব, আপনি আমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এমনি করে কুফারে মুশরিকেরা তারা আমার উপরে আক্রমণ করেছেন, আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ কোরআনের সহযোগী আপনি, কলেমার সহযোগী আপনি হলেন আখিরি প্রফেট নবী মুহাম্মাদের সহযোগী। হে আমার চাচা আবু তালেব, তবে মহান আল্লাহ পাক আল্লাহর দরবারে আপনি এই আবেগ আর এই ভালোবাসা নিয়ে আল্লাহর দরবারে গেলে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। হে আমার চাচা আবু তালেব, ওই জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, একটাবার আপনি ঈমানের কালেমাটা পড়ে নেন। যদি একবার ঈমানের কালেমাটা পড়ে নেন, আমি চাচা, হে আমার চাচা আবু তালেব, আমি বিশ্ব নবী ময়দানে মাহশরে আমি আল্লাহর দরবারে আপনাকে সুপারিশ না করে আমি বিশ্ব নবী জান্নাতে যাব না। আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আপনার নামে সুপারিশ না করব। আমি খালি হিদায়াতের কথাটুকু একটু বোঝাচ্ছি। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বললেন ফিরবে। চাচা আবু তালেব কালেমা পড়লেন না। ওইদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পিছন থেকে কাঠি মারছে। হে ভাই আবু তালেব, সারা জীবন তুমি কলেমা পড়ো নাই, অবশেষে মরণের সময় তুমি পুরুষ হয়ে মারা যাবে না, তুমি বীর পুরুষ হয়ে মারা যাও। বাপ দাদার 14 পুরুষের ধর্ম, যতদিন তোমার রক্ত ছিল গরম ততদিন পর্যন্ত তুমি ধরে রেখেছিলে, আর আজ দুর্বল হয়ে মুহাম্মাদের আবেগে ভেসে যাওয়া। ভাই আমার, দোস্ত আমার, চাচা আবু তালেব কলেমা পড়লো না। বিশ্ব নবী আমার কানে কানে বললেন, হে আমার চাচা আবু তালেব, একবার যদি গোপনে আমি বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে কানে একটা বার পড়তে আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি
আপনার সুপারিশ না করে আমি জান্নাতে যাব না। ওই সময় চাচা আবু তালেব কলেমা পড়তে পারলো না। বিশ্বনবী আমার মনটা বড় খারাপ। ভাই আমার দোস্ত আমার অঝর নয়নে বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ে। এমন সময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী সরওয়ারে কায়নাত নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাযিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় হে আমার বন্ধু, হে আমার নবী, লা তাহদি, আপনি হিদায়াতের মালিক নন, আপনি হিদায়াতের মালিক নন। হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, মনে রাখুন, মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মান আহবাবতা, নিশ্চয় আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে পছন্দ করি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তাকেই হিদায়াত দান করি। যাকে আল্লাহ ভালোবাসেন শুধুমাত্র আল্লাহ তাকেই হেদায়েত দেন। নবী আপনি হেদায়েতের মালিক নন, অর্থাৎ পৃথিবীতে আমরা কেউ কাউকে হেদায়েত দিতে পারবো না। আমাদের কাজ হলো শরীয়তের কথাগুলো উপস্থাপন করা, জান্নাতের সুসংবাদগুলো মানুষের কাছে দেওয়া, জাহান্নামের কষ্টের কথাগুলো মানুষের কাছে পৌঁছানো। মানুষের হৃদয়, মানুষের দিল যখন তাদের আল্লাহর দিকে ধাবিত হবে, তাদের অন্তর যখন জাগ্রত হবে, তারা যখন নিজেদের মন মানসিকতা তৈরি করবে, মহান আল্লাহ তাদের হেদায়েত দেবেন। হেদায়েত আপনাকে সহজেই দেবে না। মহান আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ কাউকে পরিবর্তন করাই না যতক্ষণ বান্দা নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। মানুষ, আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সমস্ত মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। কেন? বান্দা, আমি আল্লাহ তোমাদের দিয়েছি জেহেন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি ব্রেন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি এলেম, যে এলেম দ্বারা তোমরা বিবেচনা করতে সক্ষম কোনটা ভালো আর কোনটা খারাপ। মদ খাওয়া ভালো না বাড়িতে গিয়ে দুধ খাবে ওটা ভালো? তোমার সুদ খাওয়া ভালো না তুমি সুদের বিজনেসে না গিয়ে বরং তুমি অল্প রোজগারে তুমি সুন্দরভাবে দুনিয়ায় সংসার যাপন করবে, এটা ভালো? হে দুনিয়ার মানুষ, আমরা কি বুঝি না যে মহান আল্লাহ আমাদের যে আদেশগুলি দিয়েছে এটা আমাদের জন্য ভালাই, এটা আমাদের জন্য মঙ্গল। আল্লাহ যেগুলিকে আমাদেরকে নিষেধ করেছে, বর্জন করতে বলেছেন, সেগুলো আমাদের জন্য খারাপই। মিথ্যা বলা কখনোই ভালো না, সুদ খাওয়া কখনোই ভালো না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা কখনোই ঠিক নয়। ভাই আমার, দোস্ত আমার, স্বামী স্ত্রী উভয়ের ভিতরে মিল বন্ধনে দুনিয়াতে চলা, এগুলো আমরা এই ভালো মন্দ কথাগুলো জানি না। সমাজে মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, এগুলো মানুষ আমরা জানি না? সব জানি, কারণ আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের দিমাগ দিয়েছি, মেজাজ দিয়েছি, তোমাদের এলেম দিয়েছি, যে এলেম দ্বারা এ দুনিয়ার মানুষ তোমরা ভালো এবং মন্দটাকে বিবেচনা করতে সক্ষম, বিবেচনা করতে তোমরা জানো। অর্থাৎ মহান আল্লাহ বলেন, আমি তোমাদেরকে লম্বা বানিয়েছি, তোমাদেরকে সাদা ফর্সা বানিয়েছি, তোমাদের খুব শক্তিশালী বানিয়েছি, ওজন দিয়েছি, এই জন্য তোমরা আশরাফুল মখলুকাত নয়, তোমাদের এলেম দিয়েছি তাই আশরাফুল মখলুকাত। দুনিয়ার মুসলমান চিন্তা করুন, মহান আল্লাহ আমাদের কত ব্রেন, কত জেহেন দিয়েছে, যে জঙ্গলের বড় বড় হাতিগুলো দেখলে আমাদের অন্তর শুকিয়ে যায়। হাতিগুলো যদি একবার ছুটে এসে সুর দিয়ে ধরে পায়ের তলায় দেয়, আমাদের আর কিনারা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই হাতিরই মাথায় চড়ে চড়ে এ জাতি, এ মানব, এ মুসলমান, এ মানুষ
পৃথিবীতে এই মানব জাতি তাদের মাথার উপরে চড়ে চড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না ভুল? ভাই আমার, দোস্ত আমার, যে জঙ্গলের হিংস্র পশু সিংহ বাঘ যাদেরকে দেখলে আমরা অন্তত কয়েকশো হাত দূর থেকে, কয়েকশো মিটার দূর থেকে পলায়ন করতে থাকি। ভাই আমার, দোস্ত আমার, আবার দেখুন সেই বাঘ সিংহকে আপনি সার্কাস দেখতে গেছেন যারা, তারা জানেন সার্কাস খেলায় সেখানে সেই বাঘ সিংহকে নিয়ে মানুষ খেলাচ্ছে। কিভাবে সম্ভব? মহান আল্লাহ বললেন দুনিয়ার মানুষ একবার যদি উল্টো করে যদি ওই জঙ্গলের হাতিগুলো তারা ফিরে গিয়ে বলে, আর নয়, এতদিন মানুষ আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, মানুষ এতদিন আমাদেরকে নিয়ে সার্কাস দেখিয়েছে, খেলা দেখিয়েছে, এবার আমরা উল্টোটা করব, মানুষকে নিয়ে এসে এবার আমরা গোলাম বানাবো আর মানুষকে নিয়ে আমরা খেলবো। সম্ভব? হাতিকে আল্লাহ সেই জেহেন দেয়নি, সেই ব্রেন, সেই এলেম দেয়নি যে মানুষকে বশ করাবে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়েছে জেহেন, আমাদের ভিতরে দিয়েছে আল্লাহ এলেমে, তাই আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুনিয়াতে আমরা লাভ লসটা আমরা বুঝতে পারি, কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়ার জিন্দেগিটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এভারেজ 60-70 বছর বয়স মানুষ হায়াত পাবে, ব্যতিক্রমে 100 বছর হতে পারে, তবে খুব কম। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যদি আমরা একটু আমল দিই তাহলে আমরা বাঁচবো হয় 60 নাই 70, মোটামুটি একটা এভারেজ ধরা যায়। ভাই আমার, দোস্ত আমার, এই 60 বছর 70 বছর বাঁচার লেগে এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়াতে আমাদের কি মেহনত, কি পরিশ্রম, কারণ দুনিয়াতে আমরা লাভ লসটাকে আমরা ওজন করতে জানি, কিন্তু আমরা আখিরাতের লাভ লস আমরা ওজন করি না। আসলে কি আমরা মুসলমান না? আসলে কি আমরা ইমানদার না? আসলে কি আমরা কোরআন বিশ্বাসী না? আসলে কি আমরা নবী বিশ্বাসী না? যদি সত্যি আমরা কোরআন বিশ্বাসী হতাম, যদি আমরা নবী বিশ্বাসী হতাম, এক কথায় আমরা যদি ইমানদার হতাম, তাহলে নিশ্চয়ই আমরা আখিরাতকে বিশ্বাস করতাম। ভাই আমার, দোস্ত আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করা। ভাই আমার, দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, তাহলে যদি আখিরাতকে বিশ্বাস না করি আমরা ইমানদার হতে পারবো না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নিশ্চয়ই মনে রাখতে হবে দুনিয়াতে আমরা কোন মোহে পড়ে আছি, আমরা দুনিয়াতে কিভাবে সেই আখিরাতকে ভুলে গেছি। ভাই আমার, দোস্ত আমার, তাহলে আমাদের ইমানের দুর্বলতা হয় মানতে হবে আমরা কোরআন বিশ্বাস করি না, আখিরাতকে বিশ্বাস করি না, নয়তো আমাদেরকে মানতে হবে এটা যে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা জীবনে মানি না। যদি কবরের ভয়, আখিরাতের ভয় করতো, মানুষ দুনিয়ায় এইভাবে থাকতো না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সাহাবীরা বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, দেখেছি হযরতে ওমর ফারুক, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সরওয়ারে কায়নাত, বিশ্বনবী যখন গোপনে গোপনে দিন প্রচার করতেন, বিশ্বনবী আমার একটা সময় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার মালিক, আমি রাসূলে পাক আজ প্রকাশ্যে দিন প্রচার করতে পারি না, কারণ মক্কার কুফফারে মুশরিকেরা তারা আমার উপরে বারবার জুলুম করে। ইয়া রাব্বি আল্লাহ, আমি বিশ্বনবী আপনার কাছে দোয়া চাই, হয় আবু জাহিল অথবা উমার যদি আমার ইমানের ছায়া তলে চলে আসতো, হে আমার রব, হে আমার আল্লাহ, তাহলে আমার দিন প্রচার করা সহজ হয়ে যেত। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী যখন দোয়া চেয়েছিলেন, মহান আল্লাহ পাক একজনের দোয়া কবুল করেছিলেন, যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে ওমর ফারুক হুজুর যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন, ওই দিন বিশ্বনবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আর ইসলাম প্রচার গোপনে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে ইসলাম প্রচার প্রকাশ্যে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর আপনার জন্য ঢাল হয়ে গেলাম। আমি ওমর থাকবো সবার আগে, আপনি আমার পিছে পিছে আসুন। কেউ আপনার উপরে আর জুলুম করতে পারবে না। বিশ্বনবী সাহাবী হযরত ওমর ফারুক হুজুর উলঙ্গ তার বাড়িতে বেরিয়ে পড়লেন। এই মক্কার ছেলেরা শোনো, আজ আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান করিয়ে দিতে চাই, এই তরবারি আগে চলেছে মুহাম্মাদের বিরুদ্ধে, আর আজ থেকে মুহাম্মাদের পক্ষে আমার এই তরবারি চলবে। কেউ যদি আমার মুহাম্মাদের সামনে আসো, আমি ওমর ফারুক জানিয়ে দিই, তোমরা কেউ কি অল্প বয়সে তোমরা মরতে চাও? হে দুনিয়ার মেয়েরা শোনো, তোমরা কি তোমাদের স্বামীগুলোকে হারিয়ে যদি তোমরা বিধবা হতে চাও? হে দুনিয়ার সন্তানেরা, তোমরা কি তোমাদের পিতাকে হারাতে চাও? ভাই আমার, দোস্ত আমার, এইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এলান করতে করতে বিশ্ব নবীকে আগে ইসলাম প্রচার প্রকাশ্যে শুরু হলো। সেই ওমর ফারুক হুজুর, যার জামানায় হযরত ওমর ফারুকের দেখা যায় তিনি খলিফা ছিলেন। এই খলিফা হওয়াকালীন ভাই আমার, দোস্ত আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক খালি তাই নয় ভাই আমার, দোস্ত আমার, রাতের বেলা হযরত ওমর ফারুক সারা গ্রামে গ্রামে পাড়ায় ঘুরে ঘুরে বেড়াতেন। হযরত ওমর ফারুক ভয় পেতেন, আজ আমি ওমর ফারুক মদিনাতুল মুনাওয়ারা তথা মক্কা, আমি হযরত ওমর ফারুক মুসলিম রাষ্ট্রের আমি হলাম খলিফা। আজ যদি আমার রাষ্ট্রে যদি কোনো গরিব মানুষ না খেয়ে কষ্ট পায়, কোনো মানুষের যদি সমস্যা হয়, আরে আমি ওমর যদি তার কাছ পর্যন্ত না পৌঁছাই, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। আমি কেন এই কথা বলছি? সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের ধারে দাঁড়িয়ে যেতেন, বিশ্বনবী সাহাবীরা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত চোখের পানি ফেলতেন, এত কান্না কাঁদতেন, সাহাবীরা অবাক হয়ে যেতেন। এই তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে ওমর ফারুক, তোমার কাছে আমার জিজ্ঞাসা একবার বলো, তুমি কবর ধারে যখন কবরের পাশে দাঁড়িয়ে যেতে, ওই সময় তোমার চোখে কেন এত পানি দেখলাম? কেন তুমি এত কবরকে দেখে ভেঙে পড়তে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী সাহাবীরা শোনো, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যদি কেউ এই কবরে নাজাত পেয়ে যায়, যদি এই কবর নামক মঞ্জিলে যদি কেউ ছাড় পেয়ে যায়, এ নবী সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, ওই মানুষটা প্রতিটা মঞ্জিলে ছাড় পেয়ে যাবে, প্রতিটা মঞ্জিল তার জন্য আসান হয়ে যাবে। হে নবী সাহাবীরা শোনো, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই আমার কবরের ভয় হয়, এই কবর মঞ্জিলের কাছে আমি নাজাত পাবো কিনা। নবী সাহাবী জানাকে মহান আল্লাহ পাকের নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, যিনি চারজন খলিফার মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ফারুক। যে ওমর ফারুক সম্পর্কে নবী বলেছে, যদিও আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। আর যদি আমার পরে নবী হতো, হতো না, হবে না। রাসূল বলছে, যদি হতো, আমি রাসূল দেখেছি ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল বলছি, নবী হওয়ার যোগ্যতা রয়েছে। সেই ওমর কবরকে দেখে কেঁদেছেন, কবরকে দেখে ভয় পেয়েছেন, আখিরাতকে দেখে ভয় পেয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় হযরত আবু বকর সিদ্দিক
হুজুর যে সময় তিনি খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর তিনি বললেন ওমর, একদিন অর্ডার করলেন ওমর, এই ওমর এদিকে এসো, আমি আবু বকর বলছি তুমি যাও, আমাদের পাশের অমুক বাড়িতে একজন বুড়ি মহিলা আছে যার বাপ নেই, মা নেই, ছেলে নেই, কেউ নেই, একেবারে অসহায় বুড়ি মানুষটা, চলতে ফিরতে পারে না। ওই বুড়ি মানুষটার কাছে প্রতিদিন সকালবেলা যাবে, ওর যে সমস্ত কাজকর্ম আছে ওমর তুমি করে আসবে, না হলে আমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওমর তুমি যাবে, এটা আমার অর্ডার, এটা আমার আদেশ, যেহেতু অউলিল আমর, অউলিল আমর, অউলিল আমর, এখানে অউলিল আমর অর্থাৎ ইমামের মানা ফরজে আইন করেছে, কিন্তু কোন ইমামের মানা ফরজে আইন? এখানে যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করো। এখানে আগে পিছে কোনো প্রশ্ন নাই যে তোমরা আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কেমন, কি করতে হবে, কেন করব না, মহান আল্লাহ কোনো প্রশ্ন ছাড়াই ইতাআত করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূল সম্পর্কেও, রাসূল ভালো না মন্দ, ও রাসূল এটা ঠিক করলো না ভুল করলো কোনো কথা নয়, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে ওয়া উলিল দেওয়া হয়েছে, তোমরা সেই ইমামকে দেখো, ইমাম যদি হক হয়, ইমাম যদি সত্য হয়, ইমাম যদি হাক্কানি হয়, তোমাদের ওই ইমামকে মানাও ফরজ। ভাই আমার, দোস্ত আমার, তো হযরতে আবু বকর সিদ্দিককে মানাও ফরজ আইন। ওমরকে বলেন ওমর যাও, তুমি ওই বাড়ির বুড়ি মহিলাকে তুমি প্রতিদিন এই কাজটা করে আসবে। হে তরুণ যুবকেরা, আগে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যত সময় বুড়ি মহিলার বাড়িতে গেলেন, ওই বুড়ি মহিলাটা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। হযরত ওমর ফারুক গিয়ে বললেন, হে বুড়ি মা, আমাকে হযরত আবু বকর সিদ্দিক আমাকে পাঠিয়েছেন। হে বুড়ি মা, আপনার কি কাজকর্ম আছে আপনি একটু বলুন, আমাকে বুঝিয়ে বলুন, আপনার কাজকর্মগুলো করানোর দায়িত্ব আমি ওমর আমাকে দেয়া হয়েছে। তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুককে ডেকে বললেন, হে যুবক, তুমি এই মাত্র আমার কাছে এলে, আর কিছুটা সময় আগে আমার কাছ থেকে আর একজন মানুষ চলে গেছে, যে মানুষটা আমার সব কাজ কর্মগুলো গুছিয়ে দিয়ে গেছে। হযরত ওমর ফারুক তিনি অবাক হয়ে গেলেন, হায় রে, হযরত আবু বকর হুজুর আমার দায়িত্ব দিয়েছিল, কিন্তু দায়িত্বটা অন্য কেউ করে চলে গেল, এমনটি করা যাবে না, আমি আগামীকাল আসব, আর একটু সকালে আমি আসব। ভাই আমার, দোস্ত আমার, ওমর ফারুক হুজুর পরবর্তী দিনে আর একটু সকালে এলেন। আসবার পরেও বুড়িমাকে ডেকে যখন বললেন, বুড়িমা আপনার কাজের খবরগুলো বলুন। বুড়িমা বলছে, হে যুবক, একটু আগে আবার একজন যুবক এসে আমার সব কাজগুলো করে গেছে। ভাই আমার, দোস্ত আমার, তৃতীয় দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরো আগে চলে এলেন। এ তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক হুজুর দেখছেন যখন তৃতীয় দিনে এলেন, একেবারে ভোরে ভোরে, ভাই আমার, দোস্ত আমার, হযরত ওমর ফারুক ঘরে ঢুকবার সাথে সাথে দেখতে পান একজন যুবক লুকিয়ে চলে যায়। আবার সময় হযরত ওমর ফারুক হুজুর ডাক দিলেন, কে আপনি লুকিয়ে চলে যান, আমার কাজটা আপনি কেন করে দেন, কে আপনার মুখটা আমাকে দেখান। আবার সময় হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে ওমর, আমি অন্য কেউ নাই, আমি হলাম আবু বকর সিদ্দিক। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর যখন মুখটা দেখালেন, ওমর ফারুক বললেন, হে ভাই আবু বকর, যদি আপনার আদেশ ছিল, আপনার হুকুম ছিল আমার এই কাজটা করা, আপনি বলে কেন নিজে আপনি কাজটা করেছেন? হে তরুণেরা, যুবকেরা, হযরত আবু বকর বললেন, হে ওমর শোনো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই দেশের রাষ্ট্রনায়ক, আর আমার দেশের মানুষ কষ্ট পাবে, এটা সর্বপ্রথমে হক, এই দায়িত্বটা আমি আবু বকর আমার কাঁধে আসি। এইরকম দরজার মানুষ